রাজপথ ছাড়ব। তাকে অনেকবার ফোন দেওয়া হয়েছিল, সে ডায়াগনস্টিকে ডক্টর দেখতে ছিল। সাধারণ মানুষ যে চিকিৎসা পাওয়ার কথা, এই চিকিৎসা থেকে তারা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত, সেটাই আমরা আজকে নিজ চোখে দেখলাম। দেখে আমরা তত্ত্বাবধায়কের সাথে কথা বললাম, তারপর বিভিন্ন ডক্টরের রুমে গিয়েছিলাম। দেখতে পাচ্ছি যে ডক্টররা নাই, সেখানে মানুষ সিরিয়ালে দাঁড়ায় আছে, লাইনের পর লাইন তারা চিকিৎসার জন্য দাঁড়ায় আছে। তারপরে আমরা ফাইজুল হক স্যারের রুমের সামনে গিয়েছিলাম, তাকে অনেকবার ফোন দেওয়া হয়েছিল, সে ডায়াগনস্টিকে ডক্টর দেখতে ছিল, রুগী দেখতে ছিল। সে ডায়াগনস্টিকে রুগী দেখার সময় সে এই সকালে তার এখানে আসার কথা 8টার সময়, সে এইখানে না আসে সে ডায়াগনস্টিকে ডক্টর দেখে। তা আমরা তার জন্য অপেক্ষা করতে করতে যখন 11টা পাড়ায় গেছে, তারপরে সে ফোন পেয়ে তারপরে সে হসপিটালে আসে। আমাদের ছাত্র জনতারা হাতে তালির মাধ্যমে তাকে সংবর্ধনা জানায়, হসপিটালে আসছে সে তাকে। তারপর আমরা কিছু তাকে কথা বলি, তত্ত্বাবধায়কের সাথে কথা বলি, যাতে এই স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হয় সেই দিকে আমরা এগোচ্ছি। ইনশাল্লাহ এই স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করেই আমরা ইনশাল্লাহ রাজপথ ছাড়ব।